আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। আজকের এই ভিডিওতে তোমরা যে বার্ষিক পরীক্ষা দিতে যাচ্ছ, এই বার্ষিক পরীক্ষার ইংরাজি সাবজেক্টের প্রশ্নটা কেমন হবে তারই একটা স্যাম্পল কোয়েশ্চেন বা নমুনা প্রশ্ন নিয়ে আমাদের এই যে ভিডিও সেটা। তো এই ভিডিও দেখলে তোমাদের কি কি উপকার হবে সেটা একটু বলি। তোমরা জানতে পারবা তোমাদের প্রশ্নটা কেমন হবে, কোন কোন আইটেমগুলো থাকবে এবং এখানে 1 নম্বর 2 নম্বর প্রতিটায় কি কি কাজ সেটা আমি ডিটেলসে তোমাদেরকে ইনশাল্লাহ দেখাবো। সুতরাং ভিডিওটা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবা এবং ভিডিওটা যদি তোমার একটু উপকারে এসে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা। তাহলে পরবর্তীতে আমি আরও যখন অন্যান্য সাবজেক্টের প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব তোমরা বুঝতে পারবা সেগুলা সম্পর্কে, এবং ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা যাতে করে তারাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। এছাড়াও তোমাদের কাছে আরেকটা অনুরোধ থাকবে, আমার আরেকটা চ্যানেল রয়েছে ES360 কিডস নামে। তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথেও শেয়ার করো, সকলকে বলো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। তো দেখো এখানে তোমাদের বলা হচ্ছে স্যাম্পল কোয়েশ্চেন ফর দ্য রিটেন টেস্ট অ্যাজ পার দ্য প্রেসক্রাইবড ফরম্যাট। যেই ফরম্যাটটা প্রেসক্রাইব করা হয়েছে মানে জানানো হয়েছে বা বলা হয়েছে তোমাদের লিখিত পরীক্ষার জন্য, তারই একটা নমুনা প্রশ্ন এখানে রয়েছে। দেখো অ্যানুয়াল সামেটিভ অ্যাসেসমেন্ট 2024 2024 সালে তোমাদের বার্ষিক সামষ্টিক যে মূল্যায়ন পরীক্ষা সেই পরীক্ষারই প্রশ্ন। স্যাম্পল কোয়েশ্চেন সাবজেক্ট ইংলিশ, গ্রেড 6 মানে ষষ্ঠ শ্রেণীর। তোমাদের এই প্রশ্নে সময় দেওয়া হবে 3 আওয়ার্স মানে 3 ঘন্টা সময় তোমরা পাবে এবং 100 মার্কের পরীক্ষা তোমাদের দিতে হবে। তো প্রথমে দেখো পার্ট এ, এখানে থাকবে রিডিং অংশ মানে রিডিং পার্ট। এই পার্টে কি কি থাকবে দেখো, 1 নম্বরে বলা হবে রিড দ্য টেক্সট অ্যাবাউট কালচারাল অ্যান্ড সোশ্যাল বিহেভিয়ার সিমিলারিটিস অ্যান্ড ডিসসিমিলারিটিস বিটুইন বাংলাদেশ অ্যান্ড দ্য ইউনাইটেড কিংডম অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। তো এইখানে একটা টেক্সট থাকবে। এখানে যেটা রয়েছে যে কালচারাল মানে সাংস্কৃতিক এবং সামাজিক আচরণ, এবং এই দুইটা জিনিস সাংস্কৃতিক এবং সামাজিক যে আচরণ অর্থাৎ এই যে বাংলাদেশ এবং ইউনাইটেড কিংডম মানে যুক্তরাজ্য, এই দুইটা দেশের মধ্যে যে মিল এবং অমিল রয়েছে সেইটা নিয়ে এই টেক্সটটা তোমাদের পড়তে হবে। তারপরে এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলার উত্তর করতে হবে। তো এখানে যে এই টেক্সটই থাকবে বিষয়টা কিন্তু এমন না, এখানে যেই টেক্সটটাই থাকবে না কেন তোমরা একটু ভালোভাবে পড়বা। পড়ার পরে তোমাদের এখানে বলা হবে এ নম্বরে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস, মানে এখানে প্রশ্ন থাকবে একটা এবং 4টা অ্যান্সার এখানে থাকবে। এর মধ্যে থেকে যেইটা উত্তর হবে সঠিক উত্তর সেটা তোমাদের লিখতে হবে। এইভাবে 5টা লিখবা, প্রতিটার জন্য 1 মার্ক করে, মোট 5টা থাকবে, 5 মার্ক তোমরা এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, এই যে 5 পর্যন্ত। এরপরে বিতে বলা হবে রাইট শর্ট অ্যান্সার্স টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে 5টা প্রশ্ন তোমাদের দেওয়া হবে, প্রতিটার জন্য 2 মার্ক করে, মোট 10 মার্ক। এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে উপরের প্যাসেজ থেকে। সুতরাং প্যাসেজটা ভালোভাবে পড়তে হবে এবং মাথায় রাখতে হবে প্রশ্নগুলো যেই টেন্সে করা হবে উত্তরটাও তোমাদের সেই টেন্সে লিখতে হবে। ঠিক আছে, এইভাবে লিখতে পারলে তোমরা এখান থেকে 10 মার্ক খুবই সহজে পেয়ে যাবা। এরপরে 2-এ বলা হবে যে রিড দ্য ফলোয়িং স্টোরি। আচ্ছা, তোমরা কিভাবে প্রশ্নগুলো প্যাসেজ থেকে লিখবা যদি জানতে চাও অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। ইনশাল্লাহ আমি তোমাদেরকে দেখাবো যে প্যাসেজ থেকে নিয়ে কিভাবে প্রশ্নগুলোর উত্তর করতে হয়। ইভেন পুরো প্রশ্নর উত্তর তোমরা কিভাবে করবা সেগুলো যদি জানতে চাও অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। 2-এ বলা হবে রিড দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। এখানে তোমাদেরকে একটা স্টোরি বা গল্প দেওয়া হবে এবং এটা পড়তে বলা হবে, তারপরে প্রশ্নগুলোর উত্তর করতে হবে। যেমন এখানে দ্য ব্রেভ জার্নি, একটা সাহসী যাত্রা সম্পর্কে একটা গল্প এখানে রয়েছে, এটা তোমরা পড়বা। পড়ার পরে এতে বলা হবে রিড দ্য স্টেটমেন্টস অ্যান্ড রাইট ওয়েদার দে আর ট্রু অর ফলস, মানে এখানে 5টা স্টেটমেন্ট মানে বিবৃতি বা বক্তব্য দেওয়া হবে। এখন এই বক্তব্যগুলো সত্য নাকি মিথ্যা এটা বুঝতে হলে অবশ্যই তোমার টেক্সটটি ভালোভাবে পড়তে হবে। তো যদি বলা হচ্ছে ইফ ফলস, যদি মিথ্যা হয় গিভ দ্য কারেক্ট অ্যান্সার, তাহলে সঠিক উত্তর তোমাদের লিখতে হবে। এভাবে তোমরা 5 মার্ক তোমরা পেয়ে যাবে। এরপরে বিতে বলা হবে রিড দ্য স্টোরি এগেইন, অর্থাৎ উপরে যে স্টোরি এটা আবার পড়তে বলা হবে। বলার পরে অ্যান্ড ম্যাচ কলাম এ উইথ কলাম বি, মানে এ কলামের সাথে বি কলামের মিল করতে হবে। যেমন এই যে এইটার সাথে এটার মিল, তোমরা অবশ্যই জানো কিভাবে মিলকরণ করতে হয়।
এখান থেকে তোমরা 5 মার্ক পেয়ে যাবে। তার মানে পার্ট এ থেকে দেখো, পার্ট এ তোমরা এখানে পাচ্ছ 5 মার্ক, এরপরে এখানে পাচ্ছ 5 মার্ক, তার মানে 5 আর 5-এ কত হলো 10। এরপরে তোমরা এখানে পাবে 10 মার্ক, তাহলে 10 আর 10-এ 20। এরপরে তোমরা এখান থেকে পাচ্ছ কত 5, তার মানে 25। এই 25 মার্ক কিন্তু তোমরা পার্ট এ থেকে পাবা, ঠিক আছে। এরপরে তোমরা যদি পার্ট বিতে দেখো, পার্ট বি এটা হলো অ্যাপ্রিশিয়েটিং পয়েমস, মানে কবিতাকে প্রশংসা করতে হবে। এখানে তোমাদের বলা হবে রিড দ্য ফলোয়িং পয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। এখানে একটা কবিতা দেওয়া হবে, সেটা পড়তে বলা হবে এবং এখানে প্রশ্নগুলোর উত্তর করতে হবে। যেমন এইটা তোমরা কবিতাটা পড়বা, পড়ার পরে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, 3টা প্রশ্ন থাকবে, 3টা প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটা প্রশ্নের জন্য 2 মার্ক করে মোট 6 মার্ক তোমরা পাবা, ঠিক আছে। এরপরে বিতে বলা হবে হাউ ম্যানি স্ট্যানজাস আর দেওয়ার ইন দ্য পোয়েম। একেবারে সিম্পল একটা প্রশ্ন করা হবে যে এই কবিতায় কতগুলা স্ট্যানজা রয়েছে। স্ট্যানজা কি আমি তোমাদের একটু বুঝিয়ে দিই। যেমন এই যে 4টা লাইন এক জায়গায় রয়েছে, একটু স্পেস বা ফাঁকা দিয়ে আবার 4টা লাইন এক জায়গায় রয়েছে, একটু স্পেস বা ফাঁকা দিয়ে আবার 4টা লাইন এক জায়গায় রয়েছে। তার মানে এই কবিতায় 1টা 2টা 3টা স্ট্যানজা রয়েছে। সিম্পলি তোমরা এখানে লিখবা দেওয়ার আর, এই প্রশ্নের উত্তরে লিখবা দেওয়ার আর 3 স্ট্যানজাস ইন দ্য পোয়েম। তো এখানে দেখো সি নম্বরে, এটাও কিন্তু খুবই সহজ একটা বিষয়। বলা হবে রাইট দ্য রাইমিং ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং টেবিল। এই টেবিলে তোমাদের রাইমিং ওয়ার্ডটা লিখতে হবে। রাইমিং ওয়ার্ড কি? উচ্চারণের মিল। আমি কবিতা থেকে তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। দেখো লাস্টে যে ওয়ার্ডগুলো রয়েছে, এই যে বয়, বয়ের সাথে রয়, উচ্চারণের মিল রয়েছে। যেমন ডিপ, এটার সাথে স্লিপ। তার মানে এখানে একটু আসো দেখো রয়, তাহলে এখানে কি লিখতে হবে বলো তো? দেখো এই যে রয়, মিলটা হলো বয়, তার মানে তোমরা এখানে লিখবা, আমি একটু লিখে দেখাই, এখানে তোমরা লিখবা বয়, ঠিক আছে। এখানে লিখবা বয়, তার মানে রাইমিং ওয়ার্ডগুলো এইভাবে তোমাদের লিখতে হবে যে বয় রয়। আবার দেখো ডিপ, তাহলে এখানে মিলটা রয়েছে ডিপ স্লিপ, ঠিক আছে, ডিপ স্লিপ, তোমরা এখানে লিখবা SLEP স্লিপ, এইভাবে। যেমন ওয়াইড, আচ্ছা এখানে তারপর দেখো ওয়াইড প্রাইড, ওয়াইড প্রাইড, উচ্চারণের মিলটা রয়েছে, এখানে তোমরা লিখবা প্রাইড। যেমন গোল্ড, গোল্ডের রাইমিংটা কি? গোল্ড কোল্ড, এখানে লিখবা কোল্ড, ঠিক আছে। তারপর এখানে রয়েছে টেল, টেলের রাইমিংটা কি বলতো? টেল পেল, এই যে টেল পেল, পাশে পেল লিখবা। তারপর এখানে রয়েছে টোল্ড, টোল্ড এর রাইমিং হচ্ছে বোল্ড, ঠিক আছে। এইভাবে করে আমি একটা লিখে দেখালাম, 2টা, এভাবে তোমাদের লিখতে হবে। প্রতিটার জন্য হাফ মার্ক, এভাবে তোমরা খুবই সহজে 3 মার্ক পেয়ে যাবা, ঠিক আছে, খুবই সহজ। তো এইটা হলো আমাদের পার্ট বি। এখান থেকে তোমরা 3, 4 আর এই 6, মোট 10 মার্ক পাচ্ছ। এরপরে আসো পার্ট সি, গ্রামার অংশ। এখানে কিছু গ্রামার তোমাদের কিন্তু পাঠতে হবে। দেখো 4 নম্বরে বলা হবে যে রিড দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড রিরাইট ইট ইউজিং ক্যাপিটাল লেটার্স অর পাঞ্চুয়েশন মার্কস হোয়ার নেসেসারি। মানে বড় হাতের অক্ষর অথবা দাড়ি কমা, হ্যাঁ, জিজ্ঞাসা চিহ্ন, এগুলা সহজ একটা বিষয়। তোমরা তোমাদের বইয়ে যে অধ্যায়টা রয়েছে পাঞ্চুয়েশন মার্ক নিয়ে, সেটা পড়লেই কিন্তু বুঝতে পারবা। অলরেডি আমার ভিডিও রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। তো এটা করতে পারলেই কিন্তু 10 মার্ক, ঠিক আছে। কোথায় বড় হাতের অক্ষর হবে, কোথায় ফুল স্টপ হবে, কোথায় কমা হবে, কোথায় কোশ্চেন মার্ক হবে, এগুলা দিয়ে এটা পূরণ করতে হবে, মানে সঠিকভাবে লিখতে হবে। এরপরে 5 নম্বরে বলা হবে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি, মানে সতর্কতার সাথে তোমাদের এই প্যাসেজটা পড়তে বলা হচ্ছে। আইডেন্টিফাই 5 অ্যাডজেক্টিভস ইন দ্য টেক্সট, এবং এই টেক্সটের মধ্যে থেকে 5টা অ্যাডজেক্টিভ তোমাদের শনাক্তকরণ করতে হবে। অ্যান্ড রাইট দেওয়ার সিনোনিমস ইন দ্য টেবিল প্রোভাইডেড বিলো। এরপর নিচে একটা টেবিল রয়েছে, যে টেবিলটা দেওয়া হয়েছে সেই অ্যাডজেক্টিভের, মানে যেই 5টা অ্যাডজেক্টিভ তোমরা আইডেন্টিফাই করবা তার সিনোনিম। সিনোনিম কি তোমরা তো জানো, সমার্থক শব্দ, সেটা লিখতে হবে, ঠিক আছে। যেমন এখান থেকে যদি তুমি মনে করো লেখো যে, মানে একটা মনে করো অ্যাডজেক্টিভ পেয়েছো গুড, তাহলে গুডের সিনোনিম কি, হ্যাঁ, সেইটা তোমাদের লিখতে হবে। যেমন আমি তোমাদের বলি, দেখো এখানে সাপোজ মনে করো এই যে ওল্ড, ঠিক আছে, ওল্ড একটা অ্যাডজেক্টিভ, তাহলে ওল্ড মানে কি? বয়স্ক। বয়স্কর আর একটা ইংলিশ কি হতে পারে, সেটা তোমাদের এই পাশে লিখতে হবে। প্রথমে অ্যাডজেক্টিভগুলো লিখতে হবে, তারই সিনোনিম এখানে লিখতে হবে, ঠিক আছে। তো এইভাবে করলে তোমরা 5 মার্ক এখান থেকে পাবে। এরপরে বিতে বলা হবে রিড দ্য কনভারসেশন অ্যান্ড রাইট দ্য সেন্টেন্সেস টু ডেসক্রাইব রুমি ইউজিং অ্যাট লিস্ট 5 অ্যাডজেক্টিভস। এখানে একটা মানে কনভারসেশন থাকবে,
এই কনভারসেশনটা তোমাদের পড়তে হবে এবং রাইট 3 সেন্টেন্সেস, 3টা সেন্টেন্স লিখতে হবে টু ডেসক্রাইব, বর্ণনা করে। এই যে কনভারসেশনের মধ্যে দুইজন থাকবে, একজনের কথা বলা হচ্ছে রুমি, মানে তাকে বর্ণনা করতে হবে 3টা সেন্টেন্সের মাধ্যমে ইউজিং অ্যাটলিস্ট 5 অ্যাডজেক্টিভস, মানে 5টা অ্যাডজেক্টিভ ব্যবহার করে। তার মানে অ্যাডজেক্টিভ সম্পর্কে কিন্তু তোমাদের জানতে হবে। অ্যাডজেক্টিভ নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে, পার্টস অফ স্পিচ যে প্লেলিস্ট, সেখানে গিয়ে তোমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে জানতে পারবে এবং ভিডিওটা দেখলে আশা করি অ্যাডজেক্টিভ কী, কত প্রকার, হ্যান ত্যান 717 সবই তোমরা ইনশাল্লাহ ডিটেলসে জানতে পারবে। তো আমি আশা করি তোমরা প্রত্যেকেই আমার ওই অ্যাডজেক্টিভের যে ভিডিও সেটা দেখবা। তো এখান থেকে সেই কাজটা তোমাদের করতে হবে, মানে রুমিকে ডেসক্রাইব বা বর্ণনা করতে হবে 3টা সেন্টেন্স লিখে এবং অ্যাটলিস্ট ওই 3টা সেন্টেন্সে 5টা অ্যাডজেক্টিভ তোমাদের লিখতে হবে। এরপরে সিতে বলা হচ্ছে রিড দ্য প্যাসেজ বিলো, নিচে একটা প্যাসেজ থাকবে সেটা পড়তে বলা হচ্ছে। দেন আইডেন্টিফাই 5 অ্যাডজেক্টিভস, তারপরে এই প্যাসেজ থেকে 5টা অ্যাডজেক্টিভ তোমাদের শনাক্তকরণ করতে বলা হচ্ছে। অ্যান্ড রাইট দ্য নাউন, তারপরে নাউন লিখতে হবে দে রেফার টু ইন দ্য ফলোয়িং টেবিল, নিচে যে টেবিল রয়েছে সেই টেবিলের যে নাউন সেটা তোমাদের লিখতে হবে। তো তার মানে নাউন সম্পর্কেও কিন্তু তোমাদের জানতে হবে, ঠিক আছে। আমার পার্টস অফ স্পিচ নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে, তোমরা যদি পার্টস অফ স্পিচের ওই প্লেলিস্টটা সম্পূর্ণ দেখতে পারো, মানে পার্টস অফ স্পিচ নিয়ে একেবারে তোমরা পার্টস অফ স্পিচের বস হয়ে যাবা, ঠিক আছে। সুতরাং আমি আশা করি তোমরা প্রত্যেকেই আমার ওই পার্টস অফ স্পিচের যে ভিডিওগুলা সিরিয়াল মেনটেন করে তোমরা দেখবা। এই ভিডিওগুলো আমার অনেক আগের ভিডিও, এখান থেকে ইনশাল্লাহ তোমরা অনেক কিছু জানতে পারবা। তো এখানে তোমাদের মানে এটা পড়তে হবে, তারপরে 5টা অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করবা এবং রাইট দ্য নাউন, নাউন লিখতে হবে দে রেফার টু ডু ইন দ্য ফলোয়িং টেবিল, মানে তারা কি নির্দেশ করতেছে সেটা ফলোয়িং টেবিলে লিখতে হবে। আমি একটু বলি, দেখো অ্যাডজেক্টিভ এখানে অ্যাক্টিভ, ঠিক আছে, এবং নাউন্স রয়েছে পিপল। তো এই জিনিসটা তোমরা কিভাবে লিখবা বলো তো, এখানে করে দেওয়া হয়েছে যে অ্যাক্টিভ, এই অ্যাক্টিভ কাদেরকে বলা হচ্ছে, পিপল, নাউন, ঠিক আছে, একটা নাম, এটা হচ্ছে পিপল হলো নাউন, মানে মানুষদেরকে বোঝাচ্ছে। অ্যাক্টিভ বলতে প্যাসেজটা পড়লে আমরা বুঝতে পারবো যে অ্যাক্টিভ কাদেরকে রেফার করতেছে, পিপল বা মানুষদের। আবার ইজিয়ার মানে সহজভাবে এটা দিয়ে, এটা একটা অ্যাডজেক্টিভ, কাদেরকে নির্দেশ করতেছে, মানে বসবাস, লিভস বা লাইভস। এভাবে ম্যানুয়াল এটা ওয়ার্ক বা কাজ, এটাকে নির্দেশ করতেছে। ফিজিক্যাল এফোর্টকে নির্দেশ করতেছে, ডিমান্ডিং অ্যাক্টিভিটিসকে নির্দেশ করতেছে। তো এইভাবে করে তোমাদের কিন্তু এগুলা লিখতে হবে, ঠিক আছে। এরপরে 6 নম্বরে তোমাদের বলা হবে রিড দ্য গিভেন কনটেক্সট কেয়ারফুলি। এখানে এই কনটেক্সট বা প্রাসঙ্গিক এগুলা সুন্দরভাবে পড়তে হবে, সতর্কতার সাথে পড়তে হবে। অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট মডেলস, মডেল ভার্ব ব্যবহার করে প্রশ্নগুলোর উত্তর করতে হবে। তো তোমরা এটা সুন্দরভাবে পড়বা। প্রথমত যেমন এইখানে দেখো, আমি তোমাদের একটা দেখাই, রাফিস টিচার আস্কস হিম টু ব্রিং আ বুক ফ্রম দ্য লাইব্রেরি, মানে রাফির শিক্ষক তাকে বলল যে লাইব্রেরি থেকে একটা বই নিয়ে আসতে। তো এইটা তোমরা পড়লা, পড়ার পরে এখন বলা হচ্ছে হাউ উইল হি আস্ক দ্য লাইব্রেরিয়ান ফর দ্য বুক। রাফি যখন বই আনতে যাবে তখন হাউ উইল হি, সে কিভাবে বা কেমনভাবে লাইব্রেরিয়ানকে বলবে ফর দ্য বুক, ওই বইটার জন্য। এটা তোমরা রিকোয়েস্ট করে তোমাদের এটা লিখতে হবে, ঠিক আছে। এইভাবে করলে তোমরা 5 মার্ক পেয়ে যাবা। তোমরা যদি না বুঝতে পারো যে কিভাবে করতে হবে, তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাও। আমি ইনশাল্লাহ পরবর্তী নিয়ে কোন কোন আইটেম নিয়ে তোমাদের সমস্যা রয়েছে সেইগুলোর উত্তর নিয়ে আমি ইনশাল্লাহ ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব। কিন্তু তোমাদেরকে কমেন্টে বলতে হবে আমাদের এই জিনিসগুলোর সমস্যা রয়েছে। তাহলে পার্ট সি থেকে তোমরা কত মার্ক পাচ্ছ দেখো, 5, আবার এখানে রয়েছে 5, 10, 10 আর এই 5, 15, 15 আর 5, 20, 20 আর এই 10, 30, 30 মার্ক পেয়ে যাচ্ছ পার্ট সি গ্রামার অংশ থেকে। এরপরে দেখো পার্ট ডি, এটা হলো রাইটিং পার্ট। এখান থেকে তোমরা মানে কি কি থাকবে দেখো। তো এখানে তোমাদের বলা হবে যে সাপোজ ইউ আর আ স্টুডেন্ট অফ এক্স হাই স্কুল, মানে কোনো একটা স্কুলের তুমি একজন শিক্ষার্থী। তো এখানে তোমাদের বলা হবে, বলার পরে তোমাদের কি বলা হবে দেখো, মূলত এখানে রাইট অ্যান ইনভাইটেশন লেটার, একটা আমন্ত্রণ পত্র লিখতে হবে টু উপজেলা সেকেন্ডারি এডুকেশন অফিসার। কাদের কাছে লিখতে হবে এখানে বলা হবে, টু ইনভাইট হিম, তাকে আমন্ত্রণ জানিয়ে, টু দ্য ফেস্টিভ্যাল, এই উৎসবে। ইন ইউর রাইটিং ইনক্লুড অ্যাপ্রোপ্রিয়েট স্যালুটেশনস, মানে তোমার লেটারে কি কি যুক্ত করতে হবে সেটা হলো উপযুক্ত স্যালুটেশন অ্যান্ড ক্লোজিং
মেনশন দ্য মেইন পারপোজ, একটা ক্লোজিং থাকবে, উপযুক্ত স্যালুটেশন থাকবে এবং প্রধান উদ্দেশ্য উল্লেখ করতে হবে। অ্যান্ড ফলো দ্য ফরম্যাট অফ আ ফর্মাল লেটার, এবং ফর্মাল লেটারের যে ফরম্যাট সেটা মানতে হবে। এটা লিখলে তোমরা এখান থেকে পাবে 12 মার্ক। এরপরে 8 নম্বরে তোমাদেরকে বলা হবে যে এখানে দেখো কি কাজ, সেটা একটা রাইট আ কনভারসেশন বিটুইন ইউ অ্যান্ড ইয়োর ফ্রেন্ড উপরে বলা হবে, এবং সেই বিষয়ের উপরে তোমাদের একটা ডায়লগ লিখতে হবে। যেটা বলা হবে সেটার বিষয়ে ডায়লগ লিখবা, লিখলে তোমরা এখান থেকে 8 মার্ক পাবা। 9 নম্বরে দেখো রাইট আ স্টোরি বেসড অন দ্য ফলোয়িং সিচুয়েশনস। এই সিচুয়েশন, এখানে একটা সিচুয়েশন থাকবে, এটার ওপরে তোমাদের একটা গল্প লিখতে হবে। তো হ্যাঁ, এইভাবে কীভাবে তোমরা লিখবা যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করবা। এটা লিখলে এখান থেকে তোমরা 15 মার্ক পাবা। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের 15 আর এই 12 আর 8 20 আর এখানে 15, তার মানে 20 আর 15 35 মার্ক তোমরা পেয়ে যাচ্ছ পার্ট ডি থেকে। এইভাবে 100 মার্কের রিটেন পরীক্ষা কিন্তু তোমাদের দিতে হবে। আশা করি ভিডিওটা তোমাদের উপকারে এসেছে। যদি উপকারে এসে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, তাহলে যখনই আমরা নতুন কোনো সাবজেক্টের ভিডিও শেয়ার করব সঙ্গে সঙ্গেই তোমরা সেটা পেয়ে যাবা। এবং অবশ্যই তোমার বন্ধুদের সাথে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা, যাতে করে তাদেরও উপকারে আসে।